হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আবারও একটি উইন্টার স্পেশাল স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি পালং পাতার পকোড়া। আমরা তো অনেক ধরনের পকোড়ার রেসিপি বানিয়ে থাকি, তবে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই এই শীতে এই পালং পাতার পকোড়াটা বানিয়ে খাবেন চা বা কফির সাথে, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। বা আপনারা পাতলা মসুর ডালের সাথেও কিন্তু গরম গরম ভেজে নিতে পারেন। তো আমাদের এই রেসিপিটা করার জন্য এখানে আমি বেশ কয়েকটা পালং পাতা নিয়ে নিয়েছি, এরকম মিডিয়াম সাইজের। পাতাগুলোকে আমাদের খুব ভালো করে ধুয়ে রাখা আছে। তো এখন আমি রান্নাটা শুরু করব। এখানে আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি ছোটো কাপের 1 কাপ মতো বেসন, রয়েছে 3 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। রয়েছে কিছুটা পরিমাণ 1/2 চা চামচ মতো একটু কালো জিরে, 1/2 চা চামচ চাট মশলা, স্বাদ মতো লবণ, একটু খাবার সোডা, আর রয়েছে এখানে 1/2 চা চামচ রেড চিলি পাউডার, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এর সাথে আমাদের এখন আমি এই পকোড়াটা ভাজার ব্যাটারটা বানিয়ে বেশি পরিমাণ করে এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম বেসন, দিয়ে দিচ্ছি এর মধ্যে চালের গুঁড়ো, তবে আবারও বলছি চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম রেড চিলি পাউডার আর হলুদ, ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। চাট মশলা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কালো জিরে, একটু বেকিং পাউডারও এর মধ্যে দিয়ে দিলাম, বেকিং সোডা। এবারে সব উপকরণ শুকনো অবস্থায় ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প করে জল অ্যাড করে আমি ব্যাটারটা বানানোর সময় ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। পাতলা হয়ে গেলে কিন্তু এই পাতার মধ্যে কোটিংটা ভালো করে লাগবে না, পকোড়াগুলোও আমাদের ভালো করে ভাজা হবে না। এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে আপনারা একটা মিডিয়াম ব্যাটার, শীতের সন্ধ্যাবেলা দোকান থেকেই তেলে ভাজা কিনে না নিয়ে আপনারা কিন্তু বাড়িতেই এই পালং পাতার পকোড়াটা বানিয়ে নিতে পারেন। আর আমরা তো পালং শাকের বিভিন্ন রেসিপি বানানোর জন্য পালং শাক বাড়িতে নিয়েই আনি, সেখান থেকে অল্প কয়েকটা ফ্রেশ পাতা রেখে দিলেই কিন্তু আপনারা এই পকোড়াটা বানাতে পারবেন। তো এখন এটাকে একটু সময় নিয়ে দেখুন, ব্যাটারটাকে আমি বানিয়ে নিয়েছি, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হয়েছে। আর গরম গরম এই পালং পাতার পকোড়া খেতে কিন্তু অসাধারণ লাগে, অবশ্যই বাড়িতে একদিন তৈরি করবেন। তো পকোড়াগুলোকে ভাজার জন্য এখন কড়াইতে বেশ কিছুটা আমি রিফাইন তেল দিয়ে দিলাম। এটা ভাজার জন্য একটু তেলের পরিমাণটা বেশি লাগে, আর এই তেলটাকে ভালো করে একটু গরম করে নিয়েছি। এখন পাতাটাকে এইভাবে ব্যাটারের মধ্যে দুই দিকে ভালো করে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে আঁচটাকে একটু কমিয়ে নিয়ে এই পকোড়াগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ডিপ বাদামি রং করে ভেজে নিচ্ছি। এই পকোড়াটা ভাজাও কিন্তু একদমই সহজ, আর আমাদের ঘরে থাকা উপকরণেই এটা তৈরি হয়ে যায়। একদমই ঘরোয়া উপকরণে আপনারা খুব কম সময়ে কম উপকরণে এই পালং পাতার পকোড়াটা বানিয়ে নিতে পারবেন। তো এই পকোড়াগুলো কিন্তু আমাদের দেখুন, এটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে একটু বাদামি রং করে ভেজে নিচ্ছি, আর এই পকোড়াগুলো কিন্তু আমাদের বেশ কিছুটা ভাজাও হয়ে গেছে। এখন তেল থেকে ভালো করে তেলটাকে ঝরিয়ে নিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। আর বাদবাকি পকোড়াগুলোকেও আমি একই রকম পদ্ধতিতে একই রকম দেখলেনই তো কত সহজে আমাদের গরম গরম পালং পাতার পকোড়া তৈরি হয়ে গেল। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।